হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখানে যেহেতু পিছনে একটু মিউজিক বাজছিল বলে আমি এখানে ভয়েস ওভারটা দিলাম। তো দেখো এই পিছনে এটা হচ্ছে মীনাক্ষী মন্দির। আমরা মাদুরাই চলে এসেছি। তো আমরা সাউথ ইন্ডিয়ার আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিও এখানে আমি তোমাদেরকে আমরা মাদুরাইতে এসেছি। মাদুরাইতে মীনাক্ষী মন্দিরের যেখানে মীনাক্ষী মন্দিরটা আছে তার একদম কাছে আমরা একটা হোটেলে ছিলাম। সেই হোটেলেরই ছাদ থেকে আমরা এই ভিডিওটা করছিলাম। দেখো একদম খুব কাছে মন্দিরটা ছিল। আমরা অনেক হোটেল খুঁজছিলাম, কিন্তু এই হোটেলটা এত মন্দিরের কাছে ছিল, আমরা ওই জন্য এই হোটেলটা নিয়েছিলাম। দেখো মন্দির কত কাছ থেকে দেখা যাচ্ছিলো মন্দিরের গেটটা। এগুলো হচ্ছে গেট। সাউথে প্রচুর মন্দিরের গেটগুলো এরকম খুব সুন্দর। এখন এখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে। দেখো অনেকগুলো ওখানে গেট ছিল, সব গেটগুলো খুব সুন্দর। এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো আমরা ছাদের উপরে এসে আমি তাই ভাবলাম যে কারণ মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও কিছু তোলা যাবে না, তাই আমরা ছাদের উপরে একদম কাছে এসে ছবি তুলছিলাম আর কি। তো তারপরে আমরা কী করেছিলাম, একটা বাস করে নিয়েছিলাম মন্দিরের ভেতরে। যেহেতু আমরা যখন ঢুকেছি তখন কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে আমি কিছুই দেখাতে পারবো না তোমাদেরকে। তা আমরা সেই দিনকে এক বাসে করে আরও ওখানে যত টেম্পেল ছিল সেই টেম্পেলগুলো সব দেখতে চলে গেছিলাম। এই যে এখানে আরেকটা টেম্পেলে আমরা চলে এসেছি ওখানে বাসে করে ঘুরতে। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা টেম্পল। এটা একটুখানি বাসে করে যেতে হয় অনেকটা। তো সে বাস থেকে নেমে আমরা নানা জায়গায় ঘুরে ঘুরে অনেক রকমের টেম্পলে গেছিলাম। তো এই টেম্পলটাও খুব সুন্দর ছিল। মোটামুটি প্রত্যেকটা টেম্পলের গেটগুলো ওখানে খুব সুন্দর কারুকার্য করা। দেখো এই যে আমরা এখানে এখন বসে আছি মন্দিরে। এটা কিন্তু মন্দিরের ভেতরে আমরা ওখানে প্রসাদ খাচ্ছিলাম, কারণ অনেকটা দুপুরবেলা ছিল, অনেকটা সবার খিদেও পেয়ে গেছিলো। তাই বসে আমরা ওখানে যেগুলো বাড়ি থেকে মন্দিরেরই কিছু প্রসাদ আমরা ওখানে কিনেছিলাম মীনাক্ষী মন্দিরে, সেগুলোই আমরা এই মন্দিরে বসে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আবার আমাদেরকে ওখানে বাস হচ্ছে তোমাকে আপনার মন্দির পর্যন্ত নিয়ে আসে, মন্দির সব কিছু দর্শন করি, আবার যেখান থেকে ওঠা হয় সেখান থেকে সেখানেই আবার ছেড়ে দেয়। তো আমরা দেখো তোমরা, তাই বলো এই যে। আর সব থেকে মেন হচ্ছে যে ওখানে মন্দিরের যে প্রসাদের যে লাড্ডুগুলো দারুণ খেতে। তোমরা যদি কখনো যাও অবশ্যই ওই লাড্ডুগুলো খেয়ে দেখো, খুব সুন্দর। আমাদের এখানকার লাড্ডুর মতো একদমই নয়, খুব সুন্দর খেতে। গাইজ এরপরে আমরা আরেকটা টেম্পলে গেছিলাম। এটা হচ্ছে হিরণ্যকাশ্যপ বলে একটা টেম্পল ছিল। তো দেখো তোমরা, এটা হচ্ছে বাইরের গেটটা। দেখো আমরা এর ভিতরে এখন যাব। খুব সুন্দর, এই মন্দিরটাও খুব ভালো। এই যে হিরণ্যকাশ্যপ বলে লেখা ছিল, এই যে বাইরে একটা গেটের মতো করা হয়েছে। এই মন্দিরটাও খুব সুন্দর। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে এখানে প্রত্যেকটা সাউথের যে প্রত্যেকটা মন্দির আছে, আমরা যখন মীনাক্ষী মন্দির, প্রত্যেকটা মন্দিরের গেটগুলো আলাদাই সুন্দর কারুকার্য করা। তা আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে এই যে প্রত্যেকটা মন্দিরের সামনে, আমরা যখন মীনাক্ষী মন্দিরে গেছিলাম, প্রত্যেকটা মন্দিরের সামনে এত ফুলের মালা বিক্রি হচ্ছিলো, তোমরা ভাবতে পারবে না। আর ফুলের মালা দেখে আমাদের এত লোভ লেগেছে, আমি আর বোন দুজনেই ফুলের মালা পরেছিলাম। বোন আবার পরে এসে খুলে দিয়েছিলো যখন আমরা বাসে আবার পরে আসবো মীনাক্ষী মন্দির। প্রথমে আমরা মীনাক্ষী মন্দিরে গেছিলাম, মীনাক্ষী মন্দির থেকে এসে তারপরে আমরা বাসে উঠেছিলাম। তো এত আমার ভালো লেগেছিলো ওখানে ফুলের মালা দেখে, আমি আর লোভ সামলাতে পারিনি। আমি ফুলের মালা আমি বোন দুজনেই পড়েছিলাম। আর ওখানে তোমার মনে হবে যে ওদের মতোই তোমাকে তোমার মনে হবে যে ওদের মতো মালা পরা, এগুলো এত ভালো লাগে ওখানে, যে আমার তো খুবই ভালো লাগে। সেই জন্য আমিও ভালো লেগেছিলো আর কি। তাই আমিও ফুলের মালা পরেছিলাম। এই যে দেখো মন্দিরের ভেতরটা কি সুন্দর, প্রত্যেকটা মন্দির খুব সুন্দর। ওখানে এত অপরূপ যে কিছু বলার নেই। অনেকটা যে রোদ ছিল প্রচণ্ড। এই যে মন্দিরের ভেতরে, প্রত্যেকটা মন্দিরের ভেতরেই আগে ঢোকার আগেই সব জায়গাতে জুতো খুলে, তারপরে আমরা এখানে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম। এই যে ওই যে প্রচুর রোদ ছিল। তবে সাউথ ইন্ডিয়ার সবসময় যাওয়ার ভালো সিজন হচ্ছে শীতকালে, উইন্টার সিজনই সবথেকে ভালো। দেখো মন্দিরটার গেটটা কী সুন্দর। কোনো মন্দিরে ওখানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আমরা ভিডিও করেছি। দেখো এই যে
এখানে বসার জায়গা ছিল। এই মন্দিরেও খাবারের ব্যবস্থা করা ছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা ডাকছিল খাবারের জন্য, কিন্তু আমরা ওখানে প্রসাদ নিতে পারিনি। প্রত্যেকটা মন্দিরেই ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এই যে এটা মন্দিরের ছোটো স্ট্রাকচার, এই যে দেখো করা রয়েছে। আর মন্দিরের পাথরগুলো দেখো, এখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তাও আমি করেছি। যে খুব সুন্দর পুরো মন্দিরের স্ট্রাকচারটা এখানে রয়েছে। আর পাথরগুলো পুরনো, এত কত বছর আগের এই পাথরগুলো দেখলেই বোঝা যাবে। জিগার ঠান্ডা নাম। তো গাইস, এই জন্য আমরা খাচ্ছি জিগার ঠান্ডা বলে। আইসক্রিম আর দুধ দিয়ে তৈরি হয়। এই যে আমার ছেলে খাচ্ছে। সিমই আছে, সিমই দেওয়া আছে। যে ওরা খাচ্ছে, এটা সিমই দেওয়া আছে। বলছি সিমুই দেওয়া আছে, দারুণ খেতে। তোমরা যদি আসো এখানে অবশ্যই এই জিগারের ঠান্ডাটা ট্রাই করো, দারুণ খেতে। গাইজ, আমি এখন মাদুরাইতে মীনাক্ষী মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। তো আমরা যে চলে যাব। তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। টাটা।